আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ্লোমার রেজাল্ট সম্পর্কে। তো ডিপ্লোমার রেজাল্ট ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এককভাবে কিভাবে দেখা হয় এবং সেই সাথে গ্রুপ ভিত্তিক কিভাবে রেজাল্ট আমরা দেখতে পারবো সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ করব বিটিইবি রেজাল্ট। বিটিইবি রেজাল্ট, আচ্ছা বিটিইবি রেজাল্ট চলে আসছে। তো আমরা সার্চ করার পর শুরুতেই আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, বিটিইবি রেজাল্ট জোন। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমাদের এখানে আসছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, গ্রুপ রেজাল্ট, ইনস্টিটিউট রেজাল্ট এবং আরো অন্যান্য বিষয়াদি। তো আমাদের এককভাবে রেজাল্ট যদি দেখতে চাই তাহলে আমাদেরকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, এইদিকে ডান দিকে চলে আসছে একটা বক্স, সেখানে দেওয়া আছে আপনার এক্সাম অথবা কারিকুলাম। আচ্ছা, আমরা সেখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লিখে দেবো। এরপর হচ্ছে রেগুলেশন মূলত প্রবিধান। তো 10 প্রবিধান যারা ওরা 10 দিয়ে দিবেন, 16 যারা 16 এবং নতুন স্টুডেন্ট যাদের তাদের হচ্ছে 22। তো আমাদের 16, আমি 16 দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে রোল নাম্বার। রোল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর যদি এখানে ভিউ রেজাল্টে আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের রেজাল্টটা চলে আসছে। তো এখানে অষ্টম সেমিস্টারের যে রেজাল্টটা সেটা এখানে দেখাচ্ছে, শুরুতেই দেখাচ্ছে এখানে রোল নাম্বারটা এবং এদিকে আপনার রেগুলেশন বা প্রবিধান কত সেটা দেখাচ্ছে, এখানে আপনার ইনস্টিটিউটের নাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এখানে অষ্টম সেমিস্টারের রেজাল্ট। এরপর এখানে যেটা হচ্ছে সিজিপিএ, এখানে দেওয়া আছে জিপিএ আর এখানে হচ্ছে সিজিপিএ। জিপিএ বলতে প্রতি সেমিস্টারের ইন্ডিভিজুয়াল যে রেজাল্টটা সেটা। আবার এখানে হচ্ছে সিজিপিএ হচ্ছে আপনার টোটাল যে জিপিএ কে এভারেজ করে যে রেজাল্টটা আপনার সার্টিফিকেটে আসে সেটা হচ্ছে সিজিপিএ, আর সেটা এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে সপ্তম সেমিস্টারের রেজাল্ট, সেটাও এখানে দেখতে পাচ্ছি এবং কত তারিখে পাবলিশড হয়েছে সেই ডেটটাও এখানে দেখাচ্ছে। এরপর ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট সেটাও দেখাচ্ছে, পঞ্চম এবং চতুর্থ সেমিস্টারের রেজাল্ট দেখাচ্ছে। এখানে দেখা যাচ্ছে একটা বিষয়ে রেফার ছিল, এখানে বলা আছে এই সাবজেক্ট কোড এবং সাবজেক্টের নামও দেখাচ্ছে। এখানে আপনি থিওরিতে রেফার ছিল নাকি আপনার ভাইবা অথবা ভাইভাতে রেফার ছিল সেটাও এখানে থিওরি, যেহেতু থিওরিতে রেফার ছিল সেই থিওরি লিখে দিয়েছে এবং কত তারিখে পাবলিশড হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। তো আমাদের সময়ে এই চতুর্থ সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্তই বোর্ড থেকে রেজাল্ট আসতো। তো সেজন্য শুধু চতুর্থ থেকে এখানে অষ্টম সেমিস্টারের রেজাল্টটা চলে আসছে। আর যারা রানিং স্টুডেন্ট আছে অর্থাৎ ষষ্ঠ সপ্তমে আছে মাত্র, বাকি অর্ধেক সেমিস্টারের হ্যাঁ পরীক্ষাগুলো বোর্ড থেকে, পরীক্ষার রেজাল্টগুলো বোর্ড থেকে এসেছে, ওদের এগুলো হলে ওইগুলো দেখাবে এবং যেগুলো পরীক্ষা দেওয়া হয়নি ওইগুলো দেখানো হবে না। এরপর আমরা এখান থেকে আবার ডাউনলোডও করতে পারি। ডাউনলোডে যদি আমরা ক্লিক করি দেখাচ্ছে এখানে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমরা ফাইলটা একটু ওপেন করে দেখি কি অবস্থা। এই যে ডিপ্লোমা, রোল নাম্বার সহ এখানে রেজাল্ট। আচ্ছা, সেখানে যদি আমরা একটু ক্লিক করি দেখতে পাবো এই যে পুরো রেজাল্ট শিটটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এভাবে আমরা চাইলে ডাউনলোডও করতে পারি। আচ্ছা, আমরা যদি আবার অন্য আরেকটা সিস্টেম দেখি, গ্রুপ রেজাল্ট বা আপনার ব্যাচের রেজাল্ট সম্পূর্ণ একসাথে দেখার যদি আপনি চেষ্টা করেন সেটাও পারবেন এই ওয়েবসাইট থেকে। এজন্য আমাদেরকে শুরুতেই গ্রুপ রেজাল্টে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে বলা আছে আপনার কারিকুলাম বা এক্সাম, এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেটা দিয়ে দিবেন। আপনার রেগুলেশন বা প্রবিধান কত সেটাও আপনি চাইলে দেখে নি, সেটাও আপনাকে অবশ্যই দিতে হবে। এখানে যেহেতু 22 দেওয়া আছে, 10 দেওয়া আছে, আমার 16, আমি 16 দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনার সেমিস্টার সেটা। আচ্ছা, ফোর্থ সেমিস্টার ওইটা দেওয়া আছে। আমাদের সময় ফোর্থ সেমিস্টারের 16 প্রবিধানে ফোর্থ সেমিস্টারের পর থেকে শুরু করে অষ্টম সেমিস্টার পর্যন্ত বোর্ড থেকে রেজাল্ট আসতো, সেজন্য এই ফোর্থ সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্তই রেজাল্টটা এখানে শো করবে। আচ্ছা, এবার বলছে রোল নাম্বার। তো রোল নাম্বারটা আপনারা কিভাবে লিখবেন?
এবং যেহেতু এটা ব্যাচ বা গ্রুপ ভিত্তিক রেজাল্ট, সেজন্য আপনাদেরকে রোল নাম্বার সিরিয়াল অনুযায়ী, যেমন আপনার ব্যাচের রোল নাম্বার শুরু যত সেটা থেকে আপনি এর পরবর্তীতে শেষ কত রোল নাম্বার সেইটা দিবেন। এবং এই দুইটার মাঝখানে একটা এরকম, সরি, এই, হ্যাঁ, এই যে এইভাবে লিখবেন এখানে 16, 19, 55 থেকে আমরা যদি 16, 19, হ্যাঁ, 16, 20, 20 এই রোল নাম্বার পর্যন্ত রেজাল্টটা দেখি, তাহলে ফোর্থ সেমিস্টারে, হ্যাঁ, সিলেক্ট করা আছে। আমরা যদি ভিউ গ্রুপ রেজাল্টে ক্লিক করি, তখন দেখতে পাবো এই যে এইখানে চলে আসছে। এখানে, হ্যাঁ, এখানে যেভাবে আছে, আপনারা যদি এখানে রুলের এই ডান দিকে যদি ক্লিক করেন, টোটাল এখানে 45 জন স্টুডেন্টের রেজাল্ট দেখাচ্ছে এবং পাস কত, রেফার্ড কত, এই সব কিছুই এখানে দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে মাত্র 13 জন পাস করেছে। আচ্ছা, এখানে রোল নাম্বার গুলো একটু এলোমেলো ভাবে আছে, অর্থাৎ সর্বোচ্চ রেজাল্ট থেকে শুরু করে সর্বনিম্ন রেজাল্ট এইভাবে সাজানো হয়েছে। আচ্ছা, আমরা যদি রোল ভিত্তিক যদি দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে, হ্যাঁ, সর্বোচ্চ রোল থেকে শুরু করে এখানে, হ্যাঁ, সর্বশেষ 55, হ্যাঁ, সেটা দেখাচ্ছে একেবারে সিরিয়াল অনুযায়ী। আচ্ছা, সেভাবেও দেখা যাবে। আবার যদি সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করলে এই সর্ব শুরু থেকে শেষ পর্যন্ত যে রেজাল্ট সেটা সিরিয়াল অনুযায়ী দেখবে। আর যদি আমরা এই যে রেজাল্টের ডান পাশে ক্লিক করি, তাহলে এখানে সর্বোচ্চ রেজাল্ট থেকে সর্বনিম্ন রেজাল্ট পর্যন্ত সুন্দরভাবে সিরিয়াল অনুযায়ী দেখাবে। আচ্ছা, এবার যদি আমরা আবার ব্যাকে যাই এবং ফোর্থ সেমিস্টার রেজাল্ট দেখলাম, এখন যদি ফিফথ সেমিস্টার রেজাল্টটা দেখি, তাহলে ফিফথে ক্লিক করে বাকিগুলো চেঞ্জ করার প্রয়োজন নয়। আমরা ভিউ রেজাল্টে যদি ক্লিক করি, এই যে এখানে টোটাল, হ্যাঁ, 37 জন এবং পাস করেছে কতজন, 30 জন, এবং রেফার আছে 7 জন। এখানে, হ্যাঁ, বিভিন্ন এই যে রেজাল্ট ভিত্তিক এখানে, হ্যাঁ, সিরিয়ালটা বসানো হয়েছে। এখানে হ্যাঁ, জিপিএ 4 এরপর এর চাইতে কম যারা জিপিএ 3, হ্যাঁ, 9, 7 এগুলো দেখাচ্ছে। এবং সর্বশেষ যাদের রেফার্ড আছে বিভিন্ন সাবজেক্টে, সেগুলো দেখাচ্ছে। এখানেও আবার একটু সিরিয়াল অনুযায়ী, যেমন রেফার্ড আছে এক এক সাবজেক্টে, এখানে 3 সাবজেক্ট সেজন্য আর একটু নিচে, 6 সাবজেক্ট সেজন্য আর একটু নিচে, এবং 8 সাবজেক্টে যে রেফার্ড আছে তার রেজাল্টটা সবার শেষে। আচ্ছা, তো এইভাবে আমরা চাইলে গ্রুপ ভিত্তিক রেজাল্টও দেখতে পারি। এরপর যদি আমরা ফাইনাল যে রেজাল্ট, অষ্টম সেমিস্টারের রেজাল্ট, সেটা যদি দেখতে চাই, তাহলে অষ্টম সেমিস্টার সিলেক্ট করে আমরা যদি ভিউ রেজাল্টে ক্লিক করি, এই যে এখানেও কিন্তু দেখাচ্ছে, হ্যাঁ, 34 জন স্টুডেন্ট, টোটাল 34 জনই রেফার্ড পরীক্ষার মাধ্যমে পাস করেছে, কেউ কারো রেফার্ড নেই। এখানে পাস রেট 100% সেটাও দেখাচ্ছে। এখানে সিজিপিএ সরাসরি দেয়া আছে। আচ্ছা, এখানে, হ্যাঁ, ওই যে রেজাল্ট ভিত্তিক এভাবে, হ্যাঁ, সাজানো হয়েছে। এটাকে যদি আমরা রুল ভিত্তিক সাজাই, তাহলে এখানে দেখব এই যে 55 থেকে শুরু করে আমাদের 16, 20, 20 অক্ষর সর্বশেষ রেজাল্ট সেটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইভাবে আমরা গ্রুপ ভিত্তিক রেজাল্টও দেখতে পারি। তো এই ভিডিওটির, সরি, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে সরাসরি চেক করতে পারেন রেজাল্ট। এছাড়াও যদি আপনারা চান, আমি যেভাবে হ্যাঁ, বিটিভি রেজাল্ট লিখে সার্চ করে ঢুকেছি, সেভাবে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারেন। তো এছাড়াও ইনস্টিটিউট রেজাল্ট আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। এখানে শুরুতেই বিভিন্ন পলিটেকনিক আছে, সেই পলিটেকনিক এর, হ্যাঁ, রেজাল্টগুলো আপনারা চাইলে এভাবে দেখতে পারবেন। আবার এখান থেকে আপনাদের পলিটেকনিকের যে নাম, সেই নাম সার্চ করেও আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। Yes. যেমন এখানে বগুড়া পলিটেকনিক, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক, চিটাগাং পলিটেকনিক, হ্যাঁ, এরকম বিভিন্ন পলিটেকনিক দেয়া আছে। সেখানে পলিটেকনিক ইনস্টিটিউটের কোড দিয়ে যদি আপনারা এখানে সার্চ করেন, তাহলেও আপনারা এই রেজাল্টটি